সম্মানিত দর্শকগণ, ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তা বন্ধুরা, আজ কিন্তু আপনাদের একটা চমক দেখাবো। সত্যি আপনারা অবাক হচ্ছেন যে কি আবার চমক দেখাবেন। হ্যাঁ, চমক দেখাবো ভারতবাসীর জন্য একটা সুখবর। যেমন আমরা করোনা থেকে মুক্তি হবার জন্য আমরা প্রচণ্ড পরিমাণের আফসোস করছিলাম যে কবে আমরা করোনা ভাইরাস থেকে মুক্তি পাবো। তো তেমন এইরকম একটা সুসংবাদ আপনাদের সামনে উপস্থিত করব। তা চলুন আগে ভিডিওটা আমরা দেখি, তারপরে এই ভিডিও সম্বন্ধে কিছু মূল্যবান কথা আলোচনা হবে। নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে স্বাগত। যে বিষয়টা এই মুহূর্তে সবচেয়ে বড় আকার নিয়েছে তা হচ্ছে কর্ণাটকে আরএসএস কে ব্যান্ড করার জন্য একটা বিতর্ক তৈরি হয়েছে। আরএসএস এমনিতে রাজনৈতিক সামাজিক সংগঠন বলে আরএসএস এর লোকরা, বিজেপির লোকরা দাবি করে। তারা কোনো রাজনৈতিক দল নয়, পলিটিক্যাল পার্টি নয়, ফলে এই দাবিটা তারা করে থাকে। কিন্তু কার্যত আরএসএস গোটা বিজেপি সহ অন্য সংগঠনগুলোকে চালায়। এটা সবাই জানে যে বিজেপির মূল মেরুদণ্ড হচ্ছে আরএসএস। আরএসএস যা বলে বিজেপি তাই ইমপ্লিমেন্ট করে। আরএসএস যাকে যেখানে বসাতে বলে বিজেপি তাই করে। ফলে আরএসএসই হচ্ছে মূল শক্তি। যে দাবিটা কর্ণাটকে উঠেছে, কর্ণাটকের এক রাজ্যের মন্ত্রী মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বলেছেন যে আরএসএস কে এই রাজ্যে এখনই ব্যান্ড করা উচিত, এবং চিঠিতে উল্লেখ করেছে যে তালিবান শক্তির সঙ্গে আরএসএস এর খুব মিল আছে। এই কথাটা তিনি চিঠিতে উল্লেখ করেছেন। ফলে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। আরো অনেকে সেই মন্ত্রীর পাশে দাঁড়িয়েছে। কংগ্রেস এই দাবিকে সমর্থন জানিয়েছে। বিজেপির কর্ণাটকের নেতারা তীব্র বিরোধিতা করেছেন। কিন্তু মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে পুরো বিষয়টা তিনি ভালো করে দেখবেন। সেই জন্য চিফ সেক্রেটারিকে তিনি বলেছেন যে একটা রিপোর্ট রেডি করুন। একটা বিষয় আসছে যে আরএসএস কি কোনো রাজ্য এরকম ভাবে ব্যান্ড করতে পারে? প্রথমেই বলে রাখি, আরএসএস এর দাবি অনুসারে আরএসএস কিন্তু কোনো রাজনৈতিক দল নয়, এটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সামাজিক সাংস্কৃতিক সংগঠনকে ব্যান্ড করার সেই রাজ্যের অধিকার আছে, সেই রাজ্য সরকারের অধিকার আছে। যদি রাজনৈতিক দল হতো, ইলেকশন কমিশনে নথিভুক্ত, তবে সেক্ষেত্রে ইলেকশন কমিশনের অনুমোদন লাগতো। কিন্তু তো বন্ধুরা, আমি যেটা বলতে চাইছিলাম যে হ্যাঁ, করোনার মতো হচ্ছে এই আরএসএস সংগঠন। আর এই সংগঠনের প্রতিটা রাজ্য, ভারতবর্ষের প্রতিটা রাজ্যেই এই সংগঠনের অবৈধ অবৈধ এই আরএসএস নামক সন্ত্রাসগুলো ছড়িয়ে গেছে। গোপনে গোপনে আমাদের হিন্দু মুসলমান ঐক্য, ভ্রাতৃত্ব এবং মাতৃত্ব বন্ধন যেটা রয়েছে, আমাদের সেই বন্ধনকে ভাঙার চেষ্টার জন্য এরা হচ্ছে রাত দিন প্রচেষ্টা করছে। আমাদের গণতন্ত্রকে হত্যা করে এবং সংবিধানকে অপমান করে এরা চাইছে দেশটাকে ভাগ করার। কিন্তু ভারতবর্ষের যারা স্বচ্ছ নাগরিক, তারা কিন্তু এই সংবিধান বিরোধী এবং গণতন্ত্র বিরোধী এমন কিছু ব্যবহার আচার কেউ করলে, সেটা সে যেই সংগঠনই হোক না কেন, তখনই আমরা প্রতিবাদ করি এবং সেটাকে আমরা রাজ্যকে জানানো হয়। এবং রাজ্য সরকারের দায়িত্ব কিন্তু সেই সংগঠনকে অবৈধ বলে ঘোষণা করে ব্যান্ড করে দেওয়া, এবং তার শাখা সংগঠনকে অবৈধ বলে তার সদস্য যেখানে থাকবে তার কার্যকলাপ দেখলে সঙ্গে সঙ্গে তাকে আইনি ব্যবস্থা নিয়ে তাকে অ্যারেস্ট করা, এবং তাদের আর আগে বাড়ানো যাবে না, এই রকম আইনি স্টেপ নেওয়া উচিত। তো বন্ধুরা, এইরকম একটা সাম্প্রতিক ভিডিও দেখলাম, আপনাদেরকেও দেখালাম, যে কর্ণাটকের একজন মন্ত্রী তিনি আপত্তি জানালেন, বললেন যে আরএসএস সংগঠন হচ্ছে ভারতবর্ষের সংবিধান বিরোধী এবং মানব বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকেন। দেখবেন বন্ধুরা, আপনারা দেখবেন ভারতের প্রত্যেকটা, এমনকি আমাদের পশ্চিমবাংলায়ও দেখবেন কোনো কোনো জেলায় মব লিঞ্চিং করছে, গোরক্ষা নামে মানুষকে পিটিয়ে মারছে, মানুষকে দিনের বেলা অত্যাচার করছে, মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, এবং মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে তাদের উপরে অত্যাচার করছে, এবং প্রকাশ্য বলছে যে এই ভারতবর্ষ থেকে মুসলমান শূন্য করা হবে। এবং এই মুসলমান শূন্য করার নামে এরা যে ভণ্ডামিগুলো করছে, যে সন্ত্রাস চালাচ্ছে, ভারতবর্ষের প্রত্যেকটা জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা স্বচ্ছ নাগরিক তারা এই সংবিধান বিরোধী কর্মকাণ্ড পছন্দ করেন না। বন্ধুরা, কর্ণাটক রাজ্যের
মুখ্যমন্ত্রী তিনি এর পদক্ষেপ নিয়েছেন। তো এটা এটা শুধু কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য তিনি করেছেন, তাকে সাধুবাদ জানাই এবং 1000 কোটি বা স্যালুট জানাই যদি এটা করে থাকেন। কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও যদি এই স্টেপটা নেন তাহলে আমাদের রাজ্যের জন্য সুরক্ষিত আমরা বোধ করব। আমরা হিন্দু মুসলমান সব ধর্মের মানুষরা আরএসএস এর থেকে সুরক্ষিত বোধ করব। কারণ এই আরএসএস এরা দেশের কোনো উপকারে কাজে আসে না, বরং দেশকে অরাজকতা সৃষ্টি করে, সন্ত্রাসবাদিত্ব সৃষ্টি করে, সন্ত্রাস জন্ম দেয়। যত অপকর্ম এই আরএসএসদের দ্বারাই হয়, আর সেটা কিন্তু নজির পাওয়া যাচ্ছে। কখনো কখনো দেখা যাচ্ছে গোরক্ষক নামের মানুষকে পিটিয়ে মারছে, কখনো দেখা যাচ্ছে মুসলমান বলে তাদেরকে মব লিঞ্চিং করা হচ্ছে। এই ধরনের কে কি খাবে, কে কি পড়বে, এই বিবেচনা করবে, এই দায়িত্ব আরএসএস সংগঠনকে দেওয়া হয়নি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সংবিধানে বলা রয়েছে যে আরএসএস কোনোদিন রাজনীতিতে আসতে পারবে না, ভোটে দাঁড়াতে পারবে না। তাই বন্ধুরা, যেখানে বিজেপি রাজ করছে, বিজেপি যে কটা রাজ্যে জিতে আছে সেখানে আমভাবে আরএসএস মাথাচাড়া দিচ্ছে। কিন্তু বন্ধুরা, যেখানে স্বচ্ছ নাগরিক আমরা বিজেপি বিরোধী যে কটা রাজ্য আছে, প্রত্যেকটা রাজ্যেই যদি বা এই আরএসএস নামক সন্ত্রাস মাওবাদী সংগঠনকে ব্যান্ড করা যায়, তাহলে আশা করছি ভারতের সমস্ত নাগরিক শান্তিতে বসবাস করতে পারবে এবং ভ্রাতৃত্ব এবং বন্ধনের মধ্যে নিঃশ্বাস ফেলতে পারবে। এই সংগঠনটা মারাত্মক, করোনার থেকেও বিপজ্জনক। তাই আমার এই ভিডিওটা যারা যেখান থেকে দেখছেন না কেন, প্রত্যেকে যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থাকবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের বানানো ভিডিও আপনাদের সাথে প্রথম আপনারা যাতে দেখতে পারেন সেই জন্য আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তা চলুন, দেখা হবে পরবর্তী ভিডিও।